গুড মর্নিং, সুপ্রভাত সকল বন্ধুকে। আজকে চলে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ৫টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন এখানে আলোচনা হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস তোমাদের কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই তোমরা জানাবে। শুরু করছি আজকের দিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। হুইচ কান্ট্রি হ্যাজ বিকাম দ্য ফার্স্ট আফ্রিকান কান্ট্রি টু এলিমিনেট অঙ্কোসার্সিয়াসিস? এই অঙ্কোসার্সিয়াসিস বলে যে রোগটা আছে, সেই রোগটা ১ম কোন আফ্রিকান কান্ট্রি আরকি সেটিকে পুরোপুরি নির্মূল করতে পেরেছে? দেখো ৪ টে অপশন আছে। আফ্রিকান কান্ট্রি সবকটাই। কেনিয়া, লিবিয়া, আলজেরিয়া নাকি নাইজার? কোন দেশ এই অনকোসার্সিয়াসিস নামক যে রোগটা, এটা একটা রিভার বাইন্ডনেস, মানে রিভার বাইন্ডনে অন্ধ আর হয়ে যায় আরকি। এই রোগটাকে সম্পূর্ণ নিরাময় করতে সম্পূর্ণ নিরাময় করতে পেরেছে নাইজার। নাইজার ১ম আফ্রিকান দেশ, সে কিনা এই আনকোসিয়ারসিস বা নদী অন্ধত্ব বা রিভার ব্লাইন্ডনেস এইটাকে কিন্তু দূর করতে পেরেছে, সম্পূর্ণভাবে নির্মূল করতে পেরেছে। এর আগে কম্বোডিয়া, ইকুয়েডর এবং মেক্সিকো প্রভৃতি দেশগুলো কিন্তু পুরোপুরি তাদের এই রোগটা কিন্তু নির্মূল করে ফেলেছে। ঠিক আছে? হ্যাঁ, এইটা হচ্ছে তোমার একটা পরজীবী ঘটিত রোগ, যা ত্বককে এবং চোখ প্রভাবিত করে এবং মারাত্মক অক্ষমতা হয়ে যায় চোখের। দেখতে পাচ্ছ তোমরা, আগের ছবিতে তোমরা দেখেছো। ত্বকের অবস্থা ও বিকৃত দৃষ্টিশক্তি হ্রাস প্রভৃতির দিক থেকে পরিচালিত করে অন্ধত্বের দিকে নিয়ে যায়। প্রায় 99% এর বেশি ঘটনা কিন্তু এখনো 31 আফ্রিকান দেশে এই রোগটা দেখা যাচ্ছে। নাইজার এমন একটা পশ্চিম আফ্রিকার দেশ, যে কিনা ১ম এই রোগটাকে পুরো দূর করে দিতে পেরেছে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, বিশ্ব জলাভূমি দিবস, ইজ সেলিব্রেটেড ইন হুইচ ডে এভরি ইয়ার? কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা দেখো, বলছে যে বিশ্ব জলাভূমি দিবস কোন দিনে পালন করা হয়? বিশ্ব জলাভূমি দিবস কিন্তু 2nd ফেব্রুয়ারি পালন করা হয় প্রত্যেক বছর। এই দেখো ছবিতে, ওয়ার্ল্ড এলিমিনেটেড ওয়েটল্যান্ড ডে। দেখো, বিশ্ব জলাভূমি দিবস প্রত্যেক বছর 2nd ফেব্রুয়ারি পালিত হয়। 2nd ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবসে ভারতে এবার ৪ টে নতুন রামসার সাইট কিন্তু হয়েছে। এখন মোট রামসার সাইট রয়েছে 89 ভারতে। নতুন রামসার সাইটের মধ্যে তামিলনাড়ুর সাক্কারকোট্টই এবং থারথাইল থারথায়াং বার্ড স্যাংচুয়ারি থারথাগাং বার্ড স্যাংচুয়ারি এই দুটো তামিলনাড়ুর। ঠিক আছে? সিকিমের খেচেও পার্লি জলাভূমি এবং ঝাড়খণ্ডের উধোয়া লেক। এই ৪ টে নতুন সাইট কিন্তু রামসার সাইটে যুক্ত হয়ে মোট এখন 89। সিকিম এবং ঝাড়খণ্ড তাদের ১ম রামসার সাইট পেয়েছে। সিকিম এবং ঝাড়খণ্ডে আগে রামসার সাইট ছিল না। ঠিক আছে? এইবার কিন্তু ১ম হচ্ছে। ঝাড়খণ্ডে উধোয়া লেক আর সিকিমে খেচেও পালরি। এইগুলো হচ্ছে তাদের ওয়েটল্যান্ড ডে, মানে তোমার রামসার সাইট নতুন পেয়েছে। ঠিক আছে? ২রা ফেব্রুয়ারি মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, হুইচ কান্ট্রি ইজ দ্য হোস্ট অফ 9th এশিয়ান উইন্টার গেম? 9th এশিয়ান শীতকালীন গেম আয়োজন করছে কোন দেশ? ৪ টে অপশন: চায়না, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া নাকি মালয়েশিয়া? 9th এশিয়ান উইন্টার গেমস কিন্তু এবছর আয়োজন করছে চায়না। প্রথমবারের মতন ভারত ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন যে স্কিম আছে, সেই স্কিমের সহায়তায় এশিয়ান শীতকালীন মানে উইন্টার গেমসের আয়োজন করছে। তার দলকে সম্পূর্ণভাবে ফান্ডিং করছে কিন্তু ভারত। মানে ভারতের যে দলটা রয়েছে সেখানে ভারত ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন এই স্কিমে ভারত তার দলকে সম্পূর্ণভাবে ফান্ডিং করছে। কিন্তু এই যে হোস্ট হচ্ছে শীতকালীন উইন্টার গেমস, যেটা এশিয়ান উইন্টার গেমস, এবার কিন্তু চায়না হোস্ট করছে। 9th এশিয়ান গেমস কবে কবে হবে? ফেব্রুয়ারি মাসের ৭ থেকে ১৪ তারিখ হবে চীনের হারবিনে। ঠিক আছে? ভারতের ৪৪টি 88 সদস্যের মধ্যে ভারতীয় দল অংশগ্রহণ করবে। বিভিন্ন খেলা রয়েছে: আপলাইন স্কেটিং, স্কোয়াশ কান্ট্রি স্কাইং, ফিগার স্কেটিং, শর্ট স্ট্যাক, স্পিড স্টেকিং ইত্যাদি, ইত্যাদি। চলো পরের প্রশ্ন দেখো। অধরা মরিচ দাগযুক্ত বা
দ্য এলিসুপ রাস্টি স্পটেড ক্যাট। এই নতুন এই যে বিড়ালটা দেখা গেছে যে মরিচা দাগযুক্ত হালকা হালকা যে দাগ, মরিচার মতন যে দাগ রয়েছে, সে এই স্পটেড রিসেন্টলি ইন হুইচ স্টেট? কোন রাজ্যে সম্প্রতি এই ধরনের বিড়াল দেখা গেছে? 4 টে অপশন: অন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল নাকি আসাম। সঠিক উত্তর কিন্তু আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল। এই অধরা মরিচা দাগযুক্ত মানে রাস্টি স্পটেড বিড়াল কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার জঙ্গলেই প্রথমবারের মতন দেখা গেছে। বিশ্বের সবচেয়ে ছোট এবং হালকা বিড়াল কিন্তু এই রাস্টি স্পটেড ক্যাট, যার ওজন প্রায় 1.5 কিলোগ্রাম। বুঝেছ? এইটি কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে পুরুলিয়া জেলার জঙ্গলে প্রথমবার মতন দেখা গেছে। এটি কিন্তু বিলুপ্তপ্রায় প্রাণীর মধ্যে রয়েছে, IUCN এর বিপন্নপ্রায় লিস্টে রয়েছে কিন্তু রাস্টি স্পটেড ক্যাট। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্ন। চলো, হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ ভারতীয় ভাষা পুস্তক স্কিম? ভারতীয় ভাষা পুস্তক স্কিমের প্রাথমিক উদ্দেশ্য বা অবজেক্টিভ কি? প্রাইমারি: প্রমোটিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং, ইংলিশ বা ইংরেজি ভাষার প্রচার, না এনকারেজিং ফরেন ল্যাঙ্গুয়েজ এডুকেশন, বিদেশি ভাষার শিক্ষাকে প্রচার করা, নাকি স্টাবলিশিং নিউ ইউনিভার্সিটিস, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, নাকি প্রোভাইডিং ডিজিটাল টেক্সট বুক ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ? ভারতীয় ভাষায় ডিজিটাল যে বইগুলো আছে, পাঠ্য পাঠ্যপুস্তক সেগুলিকে সরবরাহ করা। এই যে ভাষা পুস্তক স্কিম, দেখো এই ভাষা পুস্তক স্কিম কিন্তু ভারতের যে টেক্সট বুকগুলো আছে মানে যে ক্লাসের যে টেক্সট বুক আছে সেটাকে ডিজিটালাইজ করা, মানে প্রোভাইডিং ডিজিটাল টেক্সট বুকস ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। যে কোনো ভারতীয় ভাষায় তুমি কিন্তু ডিজিটাল টেক্সট বুক পেয়ে যাবে। তাই বলছে কেন্দ্রীয় বাজেট 2025-26-এ ভারতীয় ভাষার ডিজিটাল পাঠ্যপুস্তক প্রদানের জন্য কিন্তু এই ভারতীয় ভাষা পুস্তক স্কিম প্রকল্প কিন্তু চালু করা হয়েছে। স্কুল এবং ইউনিভার্সিটির যেসব শিক্ষার্থী তাদের যারা যারা এইটা অ্যাক্সেসযোগ্য করে তুলবে, বিভিন্ন ভাষায় যে টেক্সট বুকগুলো যে কোনো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে ডিজিটাল টেক্সট বুকগুলো অ্যাভেলেবেল থাকবে, যাতে শিক্ষার্থীরা সেই ডিজিটাল টেক্সট বুকটা পড়তে পারে। এই হলো এই স্কিমের উদ্দেশ্য। আজকে শেষ হলো 5টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। ক্লাসটি কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক করবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। চলো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।